এগুলো দিয়েই আমি মাছের ঝোলটা করছি। কাঁচা মিঠে আম। এখন বেলা প্রায় 10:30 মতো বাজে। চলে এলাম একটুখানি ছাদে, আর চারিদিকের ওয়েদারটা দেখো। গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। শিপ্রাস লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ছাদ থেকেই শুরু করলাম আজকের ব্লগটা। ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম ঠান্ডা ওয়েদার। সকালবেলাটায় বেশ বাইরেটা আসলে ভালো লাগে। ভাবলাম ছাদটাতেই একটু ঘুরে আসি, তাই চলে এলাম। আর আমাদের এই যে পেয়ারা গাছটা দেখো, 2-1 দিন ধরেই তো বেশ বৃষ্টি হচ্ছে। পেয়ারা গাছে কয়েকটা পেয়ারা দাঁড়িয়ে গেছে। গাছটা যদিও খুবই ছোট, তবুও বাড়ির গাছে যদি এরকম ফল ধরে তাহলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়। তার উপরে আবার ছাদের গাছ, তবে তো সচরাচর সেরকম আমরা ফল ধরাতে অক্ষম হই, কিন্তু আমাদের গাছে এরকম ফল এসেছে। তাই ভাবছি যদি দাঁড় করাতে পারি তোমাদের এরপরে আবার দেখাবো। মেঘলা আকাশ, বাইরের দিকটা দেখো, রোদ্দুরও নেই। সকালবেলাটাই বেশ শান্ত পরিবেশ রয়েছে, ভালোও লাগছে। ব্লগটা তো রোজ ঘর থেকেই শুরু করি, আজ ভাবলাম ওই জন্য ছাদে চলে আসি। একটা মিষ্টি মিষ্টি সকালে পাখির পূজন কিন্তু বেশ ভালো লাগে। আশপাশে পাখিগুলো ডাকছে, তাই আমারও মনটা খুবই ভালো হয়ে গেল। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে টুকটাক যা কাজকর্ম প্রত্যেক দিন থাকে সবই সেরে নিয়েছি। তারই ফাঁকে চলে এলাম ছাদে। এবারে চলো তোমাদের আর একটা জিনিস দেখাই। আমাদের বাড়ির সামনেই রয়েছে দেখো একটা ইলেকট্রিক পোস্ট, আর তার উপরে রয়েছে দেখো একটা পাখির বাসা। সেখানেই পাখি এতক্ষণ ধরে ডাকাডাকি করছে। চলে এলাম ঘরে। রান্নাঘরে তো টুকটাক কাজ আমি শুরু করেই দিয়েছিলাম, তারই ফাঁকে গেছিলাম ছাদে। তো এই দেখো, কাটাকাটিটা আমার সব হয়ে গেছে। রান্নাবান্না আজ কি করব তোমাদের দেখিয়ে দিই। আগের দিনের মাছের মুড়োটা আমি রেখে দিয়েছিলাম, সেটা তো রয়েছেই। আজ সকালে নিয়ে নেওয়া হয়েছে একটু বাটা মাছ, আর বাটা মাছের সঙ্গে কি কি দিয়ে রান্না হবে সেটাও কেটে নিয়েছি। আর এই মাছের মুড়োটা দিয়ে কি রান্না হবে সেটাও। আগের দিন যখন আমি মাছের মুড়োটা রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম মুগের ডাল দিয়ে একটু রান্না করব। আজ তোমাদের দাদা বললো লাউ দিয়ে রান্না করো, তাই ভাবলাম লাউটা দিয়েও মন্দ হয় না, তাই একটু লাউ কেটে নিয়েছি। আর সেই সঙ্গে রয়েছে কাঁচকলা, আলু, আর এখানে দেখো রয়েছে তেলা কচুর ডাঁটা। এই দিয়েই হবে আজ মাছের ঝোলটা। এরকম হালকা পাতলা মাছের ঝোলগুলো এই গরমে খেতে অনেকটা বেশি ভালো লাগে। আর আমরাও পছন্দ করি এই ধরনের শাকসবজি দিয়ে মাছের ঝোল। তাই মাছের ঝোলের জন্য সমস্ত সব কিছু কেটে নিয়েছিলাম। আর এদিকে লাউ ঘন্টর, এদিকে তো আমি মাছের মুড়োটা ভাজা বসিয়েছি, আর সেই রকম ফাটছিল মাছের মুড়োটা। তাই ঢাকা দিয়ে ভালো করে লাল লাল করে মাছের মুড়োটা ভেজে নেওয়ার পরে একটা পাশ করে নিয়ে দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। এই ফোড়নে যাবে, আর সেরকম কিছু দেবো না, দেবো সামান্য একটু গ্রেট করা আদা। লাউ ঘন্ট এরকম আদা তোমরা কারা কারা খাও কমেন্টে জানিও। একটু আদা দিলে আদার সেন্টে যেন লাউ ঘন্টের স্বাদটা আরও অনেকটা বেড়ে যায়। এখানে আদাটা আমি খুব বেশি ভাজবো না, সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দেবো লাউগুলো। আর লাউয়ের রান্নাগুলোতে খুব বেশি মশলা যায় না, তোমরা তো জানোই। চিড়ে নিয়েছিলাম গোটা 3-4টে কাঁচা লঙ্কা। এবার একটু ভালো করে নাড়বো। দিয়ে দেবো সেই সঙ্গে পরিমাণ মতো লবণ আর হলুদ। তারপরে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। শেষে দেবো একটু জিরের গুঁড়ো আর একটু মিষ্টি। তোমরা তো জানোই সবাই লাউ রান্না করা কেমন হয়। আমি যেভাবে রান্না করি সেভাবেই তোমাদের কাছে একটু শেয়ারগুলো করি। তো এই দেখো, এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর একটু হলুদ। লাউটা যখন আমি কড়াইতে দিয়েছিলাম ছিল অনেকটা পরিমাণ, তাই একটু চাপা দিয়ে একটু কমিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম লবণ হলুদটা। এভাবেই যদি তোমরা রান্না করো তাহলে লবণের পরিমাণটাও বোঝা যায়, আর নাড়াচাড়া করতেও কিন্তু খুব একটা কষ্ট হয় না। তোমরা দেখতেই পাচ্ছ লাউয়ের অনেকটা জল শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু মিষ্টি। এবার এরকম নাড়াচাড়া করতে করতে পুরোটাই শুকিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। তো এই দেখো, লাউ ঘন্টটা আমার রেডি হয়ে গেছে, আর একদম শুকনো শুকনো হয়ে এসেছে। কেমন হয়েছে দেখতে তোমরা জানিও। এই ধরনের লাউ ঘন্টগুলো রান্না করলে কিন্তু আর সেরকম কিছুই লাগে না। এদিকে মাছের ঝোলটা তো বসাবো, সেই জন্য কড়াইতে তেলটা আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি। এই ধরনের জ্যান্ত মাছের ঝোল খেতে তো খুবই ভালো লাগে, আর তার মধ্যে যদি পড়ে ভালো শাকসবজি আর সেই সঙ্গে কাঁচা কলা। কলা দিয়ে মাছের ঝোলটা খুবই ভালো লাগে, তোমরা তো জানোই। সেই সঙ্গে আজ আমি দিচ্ছি তেলা কচু। তেলা কচুটা অনেকেই তোমরা চেনো না, জানোও না কেমন দেখতে হয়, তাই ভাবলাম তোমাদের আজ একটু দেখিয়ে দেবো।
যাদের বাড়ি গ্রামের দিকে বা মফস্বলে তারা তো খুব ভালো করে চেনো তেলাকচু কাকে বলে। আমরা কিন্তু মফস্বলে বড় হয়েছি, ছোটোবেলার থেকে এইসব দেখে শুনে বড় হচ্ছি, আর সেই সঙ্গে অনেকবার খেয়েছিও। তাই আজ রান্না করছি বলে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। মাছগুলো তো খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপরে ফোড়নে দিয়ে দিয়েছিলাম জিরে আর তেজপাতা। আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিলাম কাঁচা কলাটা। আর রান্নার যে কাঁচা কলাটা সেটা কিন্তু আমি খুব একটা ভাজি না। কলাটা দেওয়ার পরে দুই একবার নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম মশলাটা। আর আজ রান্নার মশলার মধ্যে কি কি আছে, আছে আদা, জিরে, ধনে আর কাঁচা লঙ্কা। মাছের ঝোলটা তো আমি করছি, আর তোমাদের বললামও যে তেলাকচু দিয়ে মাছের ঝোলটা হবে। তো এই দেখো একদম আগার দিকে যে তেলাকচুগুলো হয়, এই যে দেখো আগা একদম নরম, এগুলো দিয়েই আমি মাছের ঝোলটা করছি। তো ওদিকে তো ঝোলটা বসিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে উঠলে পরে তারপরে এগুলো দিয়ে দেবো। আর এগুলো কিন্তু একদম কচি, এগুলো খাওয়া তো স্বাস্থ্যকর বটেই, আর শরীরও ঠান্ডা করে। আর এই গরমের টাইমে এই ধরনের শাকসবজি দিয়ে মাছের ঝোল করলে পেটটাও ঠান্ডা হয়, আর সেই সঙ্গে কিন্তু খেতেও অনেকটা ভালো লাগে। তো তেলাকচু কী জিনিস তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিলাম। দেখো পাতাটা এরকম হয়, এই যে। তো আজ অনেক দিন পরেই পাওয়া গেছে, আর সকালবেলায় সেই সঙ্গে পেয়ে গেছিলাম একটু বাটা মাছ, এই দিয়েই রান্না হচ্ছে। এদিকে তো ঝোলটা ফুটছে, দেখো ঝোলটা এবার ফুটে উঠবে টকবগিয়ে, তারপরে দিয়ে দেবো আমি এই শাকগুলো। তো এইদিকে দেখো ঝোলটা অলরেডি ফুটে গেছে, এবারে আমি দিয়ে দেবো এই শাকগুলো। একদম টকবক করে ঝোলটা ফুটবে, আর সেই মুহূর্তে দিলে পরেই ভালো। এবারে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, তারপরে কিছুক্ষণ পরে মাছগুলো দিয়ে দেবো, তারপর একটু ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি। আর যদি কেউ মনে করো এর মধ্যে একটু ভাজা মশলা দেবে, দিতেই পারো। আজকের হালকা পাতলা মাছের ঝোলটা তোমরা দেখতেই পেলে আমি কিভাবে রান্না করলাম। সব শেষে 3-4টে কাঁচা লঙ্কা আর মাছটা দিয়ে দিলাম, আর মাছটা ভালো করে নেড়ে চেড়ে দিলাম, যাতে ঝোলের মধ্যে মাছটা খুব ভালোভাবে ফোটে আর ঝোলটা টেনে নেয়। মাছের ঝোলটা আমার রেডি, আর ফাইনাল লুকটা দেখো এমন দেখতে এসেছে। এবারে চলো ঢেলে নিই। এই গরমে পাতলা পাতলা মাছের ঝোল। এই দেখো মাছের ঝোলটা একদম ফুল রেডি হয়ে যাওয়ার পরে এমন দেখতে হয়েছে। তোমাদের যদি মনে হয় তেলাকচু দিয়ে এরকম মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবে, একবার খেয়ে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আর রান্না করলে পরে কিন্তু আগার দিকের একদম নরম নরম যে অংশগুলো আছে সেগুলোই দেবে। এদিকে রান্না হয়ে গেছে, বাকি কাজকর্ম তো এখনও পড়ে রয়েছে। রোজ যেমন আমাদের রান্নাঘরটা অপরিষ্কার হয়ে যায় রান্না করতে গেলে, তেমনই। তো বাকি কাজগুলো সেরে নিই। রান্না সেরে সমস্ত কাজ কমপ্লিট, আর এখন বেজে গেছে দেখো বেলা 2:05। দুপুরের যা যা খাবার আজকে বানিয়েছিলাম সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। এখন দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব। আর আজ তো তোমাদের আমি লাঞ্চের মেনুগুলো আগেই শেয়ার করে দিয়েছি, তবুও দেখিয়ে দিই একটু। মাছের মুড়ো দিয়ে যে লাউ রান্না করেছিলাম, এই যে এখানে রয়েছে, আর এখানে রয়েছে এই যে কাঁচকলা, আলু আর তেলাকচুর ডাঁটা দিয়ে মাছের ঝোল, আর সেই সঙ্গে রয়েছে একটু শসা। ভাত তো নিয়ে নিয়েছি। খাবার দাবার আজকের এইটুকুই। রান্নাগুলো আমার কেমন লাগলো তোমরা জানিও, আর যদি ভালো লাগে তাহলে তোমরা ট্রাই করে দেখো। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। এখানে দেখো কাঁচা মিঠে আম। তো এখন বিকেল গড়িয়ে তো সন্ধ্যা প্রায় লাগবে ভাব, দেখো বাইরেটাই সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে সেদিনকে কাঁচা মিঠে আমটা কিনে এনে রেখে দিয়েছিলাম, খাওয়া হয়েছিল না। তো বিকেলবেলায় তো একটু মুখটা কেমন লাগে খেতে, ভাবলাম ওয়েদারটা এমন, কেটে নিই আর খাওয়া দাওয়া একটু করি। তো এই দেখো নিয়ে নিয়েছি, খেয়ে দেখ। আমি পাশে একটুখানি লবণ নিয়ে নিয়েছি, কিন্তু লবণ মনে হয় লাগবে না। তোমরা কারা কারা কাঁচা মিঠে ভালোবাসো জানিও কিন্তু। রাস্তার সামনেটাই তো আমাদের বাড়ি, সামনে রাস্তা দিয়ে লোকজন যায় বিকেলের দিকটা,
গাড়ি ঘোড়াও যায় টুকটাক হয়ে যে যাচ্ছে। তো বিকেলবেলাটা এখানটায় দাঁড়িয়ে থাকতে ভালো লাগে। আবার কোনো কোনো সময় ছাদেও চলে যাই। তো আমগুলো কেটে নিয়েছি, খাই। এরপরে তো আবার সন্ধ্যা লাগবে, সন্ধ্যা টন্ধা দিতে হবে। নিয়ে একটু নিয়ে ওপরে তো এসেছি সন্ধ্যা দিতে, এখন সন্ধ্যা লেগে গেছে। আর ছাদে আসার পরে দেখো বাইরের দিকটা, একদম কালো হয়ে মেঘ করেছে পুরো আকাশটা, দেখতেই পাচ্ছো। আর মাঝে মধ্যে বিদ্যুৎও চমকাচ্ছে। চারিদিকটার অবস্থা খুবই খারাপ, মনে হচ্ছে যেন কোনো দিকে বৃষ্টি হচ্ছে। জানি না আমাদের এখানেও হয়তো নামবে এক্ষুনি। এই যে পুরো আকাশটা মেঘলা, একদম কালো হয়ে এসেছে। যখন তখনই মনে হচ্ছে বৃষ্টি নামবে, আর হয়তো ঝড়ও উঠতে পারে। আমি এসেছি এই যে ওয়াশিং মেশিনটা ঢাকবো, আর ভেতরে কিছু জামা কাপড় আছে, বার করে নেব ফটাফট। ওই যে সন্ধ্যার সময় বাইরেটাতে বসে তো রয়েছি, আর ওদিকে মেয়েকে বলেছি একটু চা করতে। আজকের ওয়েদারটা তো একদমই ভালো না, বাইরের দিকের ওয়েদারটা তো সেই বিকেল থেকেই মেঘলা, আর হাওয়া চলছে প্রচুর পরিমাণ। আর মাঝে মধ্যে কিন্তু বিদ্যুৎও চমকাচ্ছে। হয়েছে আকাশের ওই দিকটা কেমন লাইট লাইট হচ্ছে। তো চা তো আনবে, সন্ধ্যার দিকে চা খাবো। তোমরা কারা কারা এরকম ব্যালকনিতে বসে চা খেতে ভালোবাসো? আমার কিন্তু বেশ ভালো লাগে এরকম খোলা ব্যালকনিতে বসে চা খেতে। বাইরের ওয়েদারটা তো প্রচণ্ড পরিমাণ মেঘলা, সেই সঙ্গে হাওয়াও ছেড়েছে, বিদ্যুৎও চমকাচ্ছে। আর আমরা বসে গেছি দেখো গ্রিন টি নিয়ে। চিনি ছাড়া রোজ রোজ চা ভালো লাগে না, খালি চা, তাই গ্রিন টি নিয়ে বসে পড়েছি। সঙ্গে মেয়েরা রয়েছে, হাসছে ওরা। জানো বিস্কুটের এই কোটর ইয়েটা ছিল এখানে রাখা, হাওয়া দিল আর নিচে উড়ে চলে গেল। দেখো ও ওই যে ওই কোনায়, ওই যে এই যে বাদাম ভুজিয়া বিস্কুট সমস্ত সব রয়েছে, কোটোটা এদিকে ফাঁকা। আর ওই যে ওইখানে পড়ে গেছে বিস্কুটের কোটোর ঢাকনাটা, এই যে সামনে দেখতেই পাচ্ছ পিঙ্ক কালারের ওইটা। তো আমরা এই যে সন্ধ্যাবেলায় বসে গেছি গ্রিন টি নিয়ে, এখন সন্ধ্যার চাটা খাবো, আর এই ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি হাওয়াটাকে উপভোগ করব। এখন তো সন্ধ্যাবেলায় এই ওয়েদারটা সবাই উপভোগ করো, আর আমার মতন গরম গরম চা নিয়ে বসে পড়ো। তো আজকের ব্লগটা তাহলে এই অবধিই থাকলো, এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগে।